অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। মিরপুর ক্যান্টনমেন্টে এক অনুষ্ঠানে একথা বলেন তারা। আর আগস্ট বিপ্লবে শহীদরা সারা বিশ্বে তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন মিলিটারি ইনস্টিটিউটের কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজ। রেজা খানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি MIST এর দুই ছাত্র শায়াখ আশহাবুল ইয়ামিন ও রাকিবুল হাসান। শহীদদের স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠানের নবনির্মিত অডিটোরিয়াম, মুক্তমঞ্চ ও লাইব্রেরি তাদের নামে নামকরণ করা হয়। পরে সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রিয় সন্তানকে নিয়ে স্মৃতিচারণ করেন শহীদ ইয়ামিনের পিতা। নার্স বলল যে আপনারা কাকে খোঁজেন? আমার বিশ্বাস যখন মানি ব্যাগে আইডি কার্ড থাকে, আমি বলছি যে আমার ছেলে ইয়ামিন এখানে নাকি ভর্তি আছে, এই জন্য আমি খুঁজছি। তো বলছি না, কিন্তু না ওটিতে চলে যান। আর ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় দোষীদের শনাক্ত করে কঠিন শাস্তির মুখোমুখি করার দাবি জানান শহীদ রাকিবুলের পিতা। গুলি কে কোথা থেকে করছে আমি বলতে পারবো না, জানি না। তো আমি এর সঠিক তদন্তের মাধ্যমে বিশ্বাস চাই যে যারাই আমার সন্তানকে, নিরপরাধ সন্তানকে গুলি করে হত্যা করেছে। এ সময় আমাদের তরুণরা সারা বিশ্বের জন্য অনুপ্রেরণার নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেন MIST এর কমান্ড্যান্ট। সত্য, ন্যায় ও সমতা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে তাদের এই ত্যাগ এবং অবদান যুগে যুগে তরুণ সমাজকে অনুপ্রেরণা এবং সাহস যোগাবে। শহীদদের আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়াও চান তিনি। আমরা তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।